সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ঝিনাইদহ সংবাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজ উপস্থিত আছি চুয়াডাঙ্গা। আর এই চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক গাইডঘাট এবং দেবনাথপুরের মাঝামাঝি কমলা সুন্দরীর কমলা দোয়ার কিছু অজানা তথ্য আপনাদের সাথে তুলে ধরব, যে অজানা তথ্য বিগত 1 থেকে 150 বছর আগে ঘটে গেছে। আমরা এখানে এসে স্থানীয় লোকেদের কাছে জানতে পেরেছি এই যে জলকার, এই জলকারটা আরও অনেক বেশি ছিল। এটা হচ্ছে বিগত 1 থেকে 150 বছর আগে। এর মধ্যে আরও কিছু অজানা কথা রয়ে গেছে, যেগুলো হচ্ছে যে এই এলাকার স্থানীয় মানুষের যদি কোনো বিবাহের অনুষ্ঠান, সুন্নতে খাতনার অনুষ্ঠান এবং মিলাদ মাহফিলের কোনো অনুষ্ঠানের যদি থালা বাসন গ্লাস প্রয়োজন হতো, এখানে একদিন আগে যদি বলে যেতেন প্রয়োজনীয় থালা বাসন গ্লাস প্রয়োজন, তাহলে পরের দিন এসে এখানকার স্থানীয় যারা অনুষ্ঠান করবেন উপস্থিত এসে দেখতেন যে পানির উপরে সেই থালা বাসন ভেসে আছে। গুনে গুনে যে কয় পিস তারা এখান থেকে নিয়ে যেতেন, তাদের অনুষ্ঠান শেষে যে কয় পিস নিয়ে যেতেন সেই কয় পিস আবার এখানে ফেরত দিয়ে যেতেন। সেই নিয়মটা বিগত 1 থেকে 150 বছর আগে চালু ছিল। এখন এখানে সেই নিয়মটা আর চালু নেই। কালের বিবর্তনে এগুলা এখন আর নেই, এগুলা হারিয়ে গেছে। চলুন আমরা এখানের স্থানীয় কিছু গণ্যমান্য বয়স্ক মানুষের সাথে আলাপ আলোচনা করে দেখি এখানে কেমন ছিলেন বিগত সময়ের নিয়ম নীতি। আমরা শুনে আসছি যে এই থালা বাসন আগে মানুষ বিয়ের অনুষ্ঠান হলে সন্ধ্যাবেলা খেয়ে যেত, সকালবেলা নিয়ে যেত, আবার সন্ধ্যাবেলা দিয়ে যেত। এরকম করে পরস্পর হতে হতে আসতো বিগত অনেক পূর্বে, বুঝেছেন। আস্তে আস্তে নাকি কোনো একজন হচ্ছে যে নিয়ে গিয়েছে, তার একটা থালা না একটা বাটি কম দিয়েছে, তারপরে এটা স্বর্ণের থালা, তারপরে তো এই কার্যক্রমগুলো বন্ধ হয়ে গেছে। আর সে আর আসে মানে ওই জিনিসগুলো পুরো বুঝে দিইনি, বুঝেছেন। মানে গুনে যেই পরিমাণ নিয়ে গেছে সেই পরিমাণ এখানে আর ফেরত দেয়, এই জন্য এখানে এই নিয়মটা বন্ধ হয়ে গেছে। এখন শুধু মানত চাই, মানত। আর এখানে জানা মতে কোনো মানত হয় কিনা? হ্যাঁ, মানত হয়। এখানে কেউ ছাগল দেয়, কেউ মুরগি দেয়, ডাব দেয়, কেউ ডাব দেয়, কেউ চিনি, কেউ দুধ, সমস্যা আছে। এখানে যারা মানত করে, এদের এই মানত অনুযায়ী তারা কি সাফল্য আসে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ সাফল্য আসে। আপনার বাসা কি এখানে? আচ্ছা, এই যে আপনাদের ঐতিহাসিক কমলা দোয়ার বিষয়ে মানে বিগত সময়ে কিছু অজানা তথ্য আমরা এখানে এসে জানতে পারলাম, এগুলো আপনি কতদূর জানেন আমাদের যদি একটু জানাতেন দর্শকদের উদ্দেশ্যে। আমাদের এখানে ধরেন বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে মানত দেয়, ছাগল জবাই করে, হাঁস মুরগি জবাই করে এখানে মানত টানত দেয়, একটা সাইকেল খাতে টাতে দেয় মানত। তাছাড়া আজ থেকে 70-80 বছর আগে আমার বাচ্চা ছেলের মুখে শোনা, এখানে সোনার প্লেট উঠছে, এই উঠছে, ওই উঠছে। এখন যেমন ডেকোরেটর থেকে আমরা ভাড়া নিয়ে আসি, তখন এই ভাড়া নিয়ে আসা হয়নি, এখানে এসে বলে গেলে হয়তো পানিতে ভেসে থাকতো, ঘাটে আসতো। আচ্ছা, আর এখান থেকে যত পিস গুনে নিয়ে যেতেন এই ঠিক তত পিসই ফেরত দেওয়া লাগতো, তাই তো? এই দোয়াতে নাকি প্রায় 250 বছর আগে এই দোয়ার ধারে এসে এই এলাকার গ্রামবাসীরা তাদের যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান হোক বা মুসলমানের সুন্নতি খাতনা অনুষ্ঠান হোক বা মিলাদ মাহফিল, যে কোনো থালা বাসন সহ সেগুলো যদি আগের দিন এখানে এসে বলে যেত যে আমার এই জিনিসগুলো প্রয়োজন, তার পরের দিন কিন্তু সকালের দিকে এই পানিতে ভেসে আসতো। তো এই কমলা দোয়ার মিডিলে আজ পর্যন্ত যাওয়ার কাউরি সাহস হয়নি। এখানে আমি শুনে এসেছি আমার বাপদাদার কাছ থেকে যে এই কমলা দোয়ার মিডিলে গেলে নাকি তলিয়ে নেয়। তো আপনি দেখতেই পারছেন এই কমলা দোয়াটার পানিটা কতটা কালো এবং কুচকুচে। আচ্ছা, আপনাদের এই যে কমলা দোয়ার ভিতরে জলকার কত বিঘা হতে পারে? এখন বর্তমানে 120 বিঘা আছে, এর আগে আরো বড় ছিল। তো আমি শুনে এসেছি আমার বাপদাদার কাছ থেকে। তো এখানে আরেকটা বিষয় আছে, বিভিন্ন সময় যে বিকাল টাইমটায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তাদের ফ্যামিলি সহ বা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, যে এই কমলা দোয়ারটা দেখাতে আসে। এবং সেই যে রূপকথার যে কথাগুলো থেকেই যায়, আমরা যে আমার বাপদাদার কাছ থেকে যে কথাগুলো শুনেছি বা তারাও শুনেছে, সেই কথাগুলো কিন্তু তাদের সন্তানদের বলে এবং এই দোয়াটা তাদের দেখায়। এবং বিভিন্ন সময় আপনি যে ঈদ আসুক বলেন বা বিভিন্ন ঈদ আসুক বা কোনো উৎসব আসুক, সেই উৎসবের সময় এই যে আপনি কমলা দোয়ার আশপাশে যে জায়গাগুলো দেখছেন, এই জায়গায় একটা মেলা বসে।
তো এখানে সেই সময় অনেক লোকের আনাগোনা হয়।